একদম পারফেক্ট। এই সার্কেলটা যখন নিচে নামবে তখন শুধু এই টাকার ইমেজটা দেখা যাবে, যে এখন যেমন দেখা যাচ্ছে এখন দেখা যাবে না, যখন এটা নিচে নামবে তখন দেখা যাবে। এই মাস্কিং এর জন্য আমরা যে এই ফর্মুলাটা ইউজ করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটাকে সিলেক্ট করার জন্য আগে শেপটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এই পেন আইকনটাকে নিতে হবে। পেন আইকনটা নেওয়ার সাথে সাথে দেখবেন যে যেখানে দুইটা আইকন শো করেছে, একটা হচ্ছে টুল ক্রিয়েট শেপ এবং একটা হচ্ছে টুল ক্রিয়েট মাস্ক। সর্বপ্রথম আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, শেপ লেয়ারটা সিলেক্ট করতে হবে এবং দেন আমরা এই যে এখানে ক্রিয়েট টুল ক্রিয়েট মাস্ক এটাকে আমরা ক্লিক করে দিব এবং এরপরে আমরা এই যে এখানে রাউন্ডের মতো করে আগে এটা মেক করব, রাউন্ডিশ। একটু পরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন। এটা আমি ঠিক করে দিচ্ছি রাউন্ডের সাথে, কারণ আমাদের এই বলটাকে নিচে নামাতে হবে এবং এই জিনিসটা যেন না দেখা যায় আগেই, বলটা নিচে নামানোর সাথে সাথে দেখা যাবে। তো এইভাবে একটা মাস্ক ক্রিয়েট করে নিলাম এবং এরপরে আমরা চলে যাব এখানের ভিতরে, এটার ভিতরে এবং মাস্কে চলে যাব। মাস্কের গিয়ে আমরা মাস্কটাকে ওপেন করব। মাস্কটা ওপেন করার পরে আমরা মাস্ক পাথে একটা কি ফ্রেম অ্যাড করব, এক ধাপ করে আগাবো আমরা এবং এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করব এবং আরো এক ধাপ। এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই সাইনটার উপর দিয়ে চলে যাচ্ছি। এখন আমরা মাস্কটাকে নাড়াবো, মাস্কটা নিচের দিকে দিয়ে দিব। মাস্কটাকে আমরা সিলেক্ট করছি এবং নিচের দিকে নিয়ে আসছি। এই যে নিচের এই শেপটা কিন্তু রিভিল হচ্ছে, দেখা যাচ্ছে এবং আরেক ধাপ আমরা এগিয়ে নিয়ে গেলাম এবং এর শেপটাকে আরো নিচে নিয়ে গেলাম এবং আস্তে আস্তে কিন্তু এটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আরো এক ধাপ নিয়ে গেলাম এবং এটাকে ধরে একদম নিচে নিয়ে গেলাম শেপের সাথে সাথে। আমাদের মেইন সার্কেলটা যখন মুভ হবে এটার সাথে সাথে আমাদের এটাকেও মুভ করতে হবে। এই হচ্ছে খেলা। প্লে করে দেখি কিরকম হলো। পারফেক্ট হয়েছে। এখন আমাদের এই যে টাকার যে সাইন এটাকেও আমরা একইভাবে আমাদের মাস্কিং করতে হবে যাতে এটাও একইভাবে রিভিল হয়, একইভাবে দেখা যায়। শেপটা বড় শেপটা যখন নিচে নামবে তখন এই টাকার সিম্বলটা ওপেন হবে। তো চলুন আমরা এই জিনিসটাও মেক করে ফেলি। এটাকে জাস্ট আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা দেখি একদম পারফেক্ট। ওই সেম অ্যানিমেশনই কিন্তু আমরা জাস্ট এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই মাস্কের যত সব প্রপার্টিস আছে, মানে মাস্কের যত সব প্রপার্টিস বলতে আমরা যে অ্যানিমেশন করলাম মাস্ক পাথের উপরে, সেটাই এখন আমাদের কপি হলো। কপি হওয়ার পরে আমাদের এই উপরের দুই শেপে আমরা কপি পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। আমার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। এখন আমরা যদি ইউ প্রেস করে এটাকে যদি F9 প্রেস করি দেখি তো এখন হ্যাঁ পারফেক্ট। এই হচ্ছে এটা শেপ লেয়ারের খেলা। এইভাবে মূলত এখানে মাস্কিং পদ্ধতিটা কাজ করতে হয়, মাস্কিংটা এইভাবে কাজ করতে হয়। এটা নিয়ে এই যে যেমন এই যে টুল ক্রিয়েট শেপটা যেন না সিলেক্ট করা থাকে যখন আমরা এই রকম মাস্কিং চাবো, ঠিক আছে। এইটাকে ক্রিয়েট টুল ক্রিয়েটস মাস্ক এটাকে সিলেক্ট করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন এই মাস্কিং এর যে এই পদ্ধতিটা আপনাদের পরবর্তী যে প্রজেক্টগুলো এগুলোতে কাজে লাগতে পারে। ভালো থাকবেন।